প্রথম কারণে আসি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ইন্ডিয়ার অ্যাভারেজ এজ যেটা আছে সেটা হচ্ছে 35 ইয়ার্সের নিচে, যার ফলে ইন্ডিয়ার যে 1.4 বিলিয়ন বা 140 কোটি পপুলেশন আছে তার অ্যাভারেজ এজ 35 বছরের নিচে। এর ফলে কী হচ্ছে, এর ফলে এরা কনজামশানও বেশি করছে এবং এদের যে ওয়ার্কিং ফোর্সটা গড়ে তুলেছে এটাও বেশি আছে ইন্ডিয়ার। 35 বছরের নিচে যদি এজ হয় অ্যাভারেজ এজ, এখানে প্রচুর পরিমাণ লোক কাজ করতে পারছে, তার ফলে তারা ডাইরেক্টলি বিদেশি মুদ্রা ভারতে আনছে বা ইন্ডিয়ার ইকোনমিতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যাড করছে। নেক্সট হচ্ছে কনজামশন ড্রিভেন ইকোনমি। ইন্ডিয়ার ডোমেস্টিক কনজামশনই এতটা যেটা 60% জিডিপিতে অ্যাড করছে। কেন ডোমেস্টিক কনজামশন বেশি? কারণ ইন্ডিয়ার অ্যাভারেজ এজটা তো অনেক কম, তো যখন ইয়ং পিপল আসে কোনো দেশে তাদের অ্যাসপিরেশন অনেক হাই থাকে, তারা নতুন নতুন জিনিস কেনে, নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসে, সেজন্য তারা প্রচুর পরিমাণে জিনিসপত্র কনজাম করে। এর ফলে যে জিডিপিতে যোগদান করছে তারা সেটা হচ্ছে 60%, আর বাকি 40% আসছে এক্সপোর্ট, সার্ভিস সেক্টর, এইসব জায়গা থেকে। নেক্সট বলছে র্যাপিড ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশনে ব্যাপক উন্নতি করেছে ইন্ডিয়া বিগত 10 বছরে। লাইক আধার এসেছে, ইউপিআই এসেছে, ডিজিলকারের মতো অন্যান্য যে ডিজিটাল সার্ভিস, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের র্যাপিড গ্রোথ করেছে, সেটার জন্য ব্যবসাপত্রের উন্নতি হয়েছে, যেটা ডাইরেক্টলি জিডিপিতে অনেক টাকা অ্যাড করতে হেল্প করেছে। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, মোদিজি আসার পর 2014 সালে থেকেই সরকার একটা প্রমোট করছে, যেটা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। এখানে একটা খুব ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা আমাদের ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 2019-20 সালে করোনার সময় ইন্ডিয়া ব্যান করে দিয়েছিল কিছু কিছু প্রোডাক্ট, যে এগুলো আর বিদেশ থেকে আমদানি করা যাবে না। এর আগে কী ছিল, যে সমস্ত কিছু ইন্ডিয়ার ডিফেন্স প্রোডাক্ট বিদেশ থেকে আমদানি করা হতো, কিন্তু এখন আর কিন্তু সেটা হচ্ছে না। বিগত 4-5 বছর ধরে ভারত সরকার ব্যান করে দিয়ে বলছে যে আমরা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কি বলছে, তোমরা ভারতে বানাও, আমরা তোমাদের কাছ থেকে কিনবো। অথবা বিদেশি যে কোম্পানিগুলো আছে, যেমন রাফাল আছে, রাফাল কিনছে ভারত, কিন্তু রাফাল যে ড্যাসল রাফালের যে কোম্পানি আছে তাকে বলছে যে আপনারা ভারতে আসুন, এসে বানান, আমরা আপনাদের কাছ থেকে কিনবো, কিন্তু ভারতে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ করুন। তার ফলে ভারতের মানুষ কাজ পায় এবং ভারতে তারা টাকা পয়সা খরচা করে এবং ভারতের জিডিপিতে অ্যাড করে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রচুর প্রচুর টাকা খরচা করছে। ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-2026-এ ভারত সরকার প্রায় 13 লক্ষ কোটি টাকা খরচা করছে এক্সপ্রেসওয়ে, হাইওয়েজ, বিভিন্ন রকম এয়ারপোর্ট বানাতে। কেন করছে? যাতে করে এক্সপোর্ট বাড়ে, কানেক্টিভিটি বাড়ে, মানুষের সুযোগ সুবিধা বাড়ে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্র গুজরাটের মধ্যে যে বুলেট ট্রেন প্রকল্পটা হচ্ছে, তার 300 কিলোমিটার কিন্তু অলরেডি ভায়াডাক্ট কমপ্লিট হয়ে গেছে। বুলেট ট্রেনও ব্যাপক গতিতে এগোচ্ছে। এগুলো থেকেই বোঝা যাচ্ছে ভারতের জিডিপি কী হারে এগিয়ে চলেছে।